আসসালামু আলাইকুম। ইউটিউবের যত ভাই ও বন্ধুগণ আছেন আমার সালাম নেবেন। আসলে আমি এখন একটা রেসিপি করার চেষ্টা করব, সেটা হচ্ছে নুডলস। এই যে দেখতে পাচ্ছেন দুই প্রকারের নুডলস, একটা স্টিক আর একটা এই নুডলস। এখন স্টিকের সাথে এই নুডলসটা দিলে আসলে খুব মজাদার একটা খাবার হয়। আর যদি আপনার এই নুডলসটা যদি একান্তভাবে রাঁধেন তাহলে অতটা মজা লাগে না। তো আমি এই জন্য দুইটা নুডলস দিয়ে পাকায় দেখাবো। ডিম নিয়েছি 2 পিস, নুডলস নিয়েছি 3 প্যাকেট, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। এখন আমি পানি বসায় দিচ্ছি, এই যে পানি বসায় দিচ্ছি, সিদ্ধ করুন, দেখতে থাকেন। এখন আমার পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এই নুডলসগুলো দিয়ে দেব। দুই প্রকারের নুডলস দিচ্ছি, একটা ম্যাগি আর একটা স্টিক। এটা ভালো লাগে, আপনারাও করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। সিদ্ধ করতেছি। এই যে দেখেন নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ছাঁকনির ভিতরে দিয়ে দেবো ছাকার জন্য। বেশি সিদ্ধ করা যাবে না, তার আবার সমস্যা আছে খাওয়া। এই আমি এটাকে ছেঁকে নিলাম, বাট ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নেব। এখন আমি কড়াইটা বসায় দিছি, এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতন। তারপরে পেঁয়াজ কুচি আর এটা দিয়ে দেব। একটা মশলা দিয়ে দিচ্ছি, দুটো ডিম দিয়ে দিলাম। এই যে আসলে আমি একা একা ভিডিও করতেছি, তো এই জন্য আমি ভেঙে তারপরে দেখাচ্ছি। এই যে দুটো ডিম দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিব, তাকে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। যদি আপনার আনাম থাকে তাহলে একবারে জমট দিতে গেলে সুন্দর হবে না, জমটটা ছুটিয়ে নিতে হবে। বাস হয়ে গেল। এখন আমি নুডলসটা দিয়ে দেবো। এই যে নুডলসটা দিয়ে দিচ্ছি, নুডলসটা দিয়ে দিলাম। এখন আমি নুডলসটা দেওয়ার পরে মশলা দিয়ে দেব। একটা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আরেকটা দিয়ে দেব। দিয়ে দিলাম আরেকটা মশলা। এখন আবার নেড়ে চেড়ে নেব। এই দেখুন একদম ঝরঝরা।
এই দেখুন, দেখছেন, একদম ঝরঝরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার একটু সাপোর্ট করবেন, যেভাবে হোক, অল্প হোক বেশি হোক, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।